দর্শক আপনারা যেমনটি জানেন যে আসলে বাংলাদেশে প্রতিটি জায়গায় প্রতিটি প্রান্তে দেখা গেছে বিভিন্নভাবে ঐতিহ্যবাহী দেখা গেছে মন্দির অগোছালোভাবে পড়ে আছে, অবহেলিত পড়ে আছে। তারই ধারাবাহিকতায় আমি যে জায়গাটাতে আজকে দাঁড়িয়েছি রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের এই শাহবাজপুর এলাকায়, এখানে ১ নম্বর ওয়ার্ডে এখানে যে এটি মন্দির আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সেটিও ইতিমধ্যেই এখানে স্থাপন করবেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন। ইতিমধ্যেই তিনি তার এই যোগদানের মধ্য দিয়ে ইতিমধ্যেই কিন্তু আজকে তার এই মন্দির স্থাপনের মধ্য দিয়ে তার মানে উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করবেন, সেটিও ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু যদি ক্যামেরায় আপনাকে দেখাই, তাকে আজকে এই যে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন যে প্রধান অতিথি ইকবাল হোসেনকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেবেন এই মন্দিরের কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা ইতিমধ্যেই ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে এই প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে এই রংপুর সদর উপজেলা চন্দনপাট ইউনিয়নের যে ঐতিহ্যবাহী ৫০০ বছর আগের যে একটি মন্দির সেটি কিন্তু ভিত্তি প্রস্তর স্থাপন ইতিমধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর পাশাপাশি এই যে শেতলা যে মন্দিরটি এখানে রয়েছে সেটা আসলে যেন আগামীতে যেন সুনামের সহিত এখানে পরিচালনা করা হয় সেটিও ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে এই মন্দিরের যে কমিটি যে সভাপতি রয়েছেন এখানে চন্দন কুমার সরকার, তিনি ইতিমধ্যে জানিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন। তিনি ইতিমধ্যেই যে এখানে জমিদাতা সহ সবাই এখানে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি তারা একটা বিষয়ে এখানে জানিয়েছেন যে শাহবাজপুর শীতলা মন্দিরের যে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এই স্থাপনের মধ্য দিয়ে কিন্তু তারা একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন যে আগামী দিনের জন্য এই নবনির্বাচিত চেয়ারম্যান সুখে দুঃখে বিপদে আপদে যেন পাশে থাকে সেটিও আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো নবনির্বাচিত চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ রংপুরের ইকবাল হোসেনের সাথে আমরা একটু কথা বলে একটু জানবো যে আজকে তার এই যে ভালো কাজের মধ্য দিয়ে কিন্তু তার আজকে থেকে পথ চলা শুরু হলো সে বিষয়ে আমরা একটু কথা বলবো। পাশাপাশি এখানে যে এই মন্দিরে আসতে গিয়ে কিন্তু দেখা গেছে অনেক কাদা পেরিয়ে আসতে হয়, এই রাস্তাটি আসলে তিনি যেন পাকা করে দেয় সেটিও এই এলাকাবাসীর দাবি, আমরা সে বিষয়ে একটু কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে জেনেছেন যে ১১ তারিখে আমরা প্রথম রংপুর সদর উপজেলা পরিষদে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। সেই সুবাদে আজকে আমার দ্বিতীয় দিন আমি আমার অফিস থেকে এসে এখানে আজকে একটি মন্দির উদ্বোধন করার জন্য এসেছি। ইতিমধ্যে আপনি শুনেছেন যে এটি ৫০০ বছর পুরাতন একটি শীতলা মন্দির। এটি ৫০০ বছর পুরাতন এবং শীতলা মন্দির। এই মন্দিরটির আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। আপনি জানেন যে এখানে চন্দনদার মা এখানে জীবিত আছেন, তেনারা ৩ শতক জমি এখানে দান করবেন এবং সেই জায়গার উপর আমরা একটি নতুন মন্দির স্থাপন করব। এটি আমার মনে হয় আমার এই উপজেলা পরিষদের দ্বিতীয় কর্মদিবসের আজকে প্রথম একটি উন্নয়নের এবং সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। আমি আশা করছি যে এটি দ্রুত আমরা সকলেই মিলে উন্নয়ন সাধন করব এবং এখানে যে আসার রাস্তার একটু সমস্যা আছে, স্থানীয়ভাবে যদি জায়গার ব্যবস্থা করা হয় তাহলে এখানে আসার জন্য আমি রাস্তাটিকে করে দেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি আমি আজকে যে মন্দিরটি এখানে স্থাপিত হচ্ছে এখানে ভক্তবৃন্দের প্রতি আমার অনুরোধ থাকবে ওনারা সহযোগিতা করবেন এবং আমার উপজেলা পরিষদ থেকেও আমি সহযোগিতা করব। আমরা সবাই মিলে যাতে এই মন্দিরটি অল্প সময়ের মধ্যে স্থাপিত হয়, স্থাপিত হলে এই ১ নম্বর ওয়ার্ডের শাহবাজপুর মৌজার জন্য একটু মাইল ফলক হয়ে থাকবে বলে এটি আমি মনে করছি আর কি। দর্শক আপনারা যেমনটি শুনলেন যে আসলে তাদের একটাই চিন্তা চেতনা, তাদের একটাই দাবি ছিল, সেটি আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পূরণ করবার জন্যই আজকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে জানিয়েছেন যে তার উন্নয়নের পাশে সবসময় পাশে থাকবেন। পাশাপাশি এখানে এই মন্দিরে আসবার জন্য যে আসলে কাদা রাস্তা রয়েছে সেটি এখানে সুন্দরভাবে যেন ইটে সোলিং করে দেওয়া হয়, যেন তারা নিঃসন্দেহে যেন চলাচল করতে পারে সেটিও কথা দিয়েছেন। আমাদের এখানে ইতিমধ্যেই এখানে রয়েছেন যে সংরক্ষিত আসনের ইউপি সদস্য রত্না পারভিন, তার কাছেও আমরা একটু জানতে চাই যে তিনি যেহেতু এই ওয়ার্ডের মেম্বার আসলে এই ভালো কাজে পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন কিনা সে বিষয়ে আমরা একটু কথা বলতে চাই।
ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসলে এই শীতলা দেবী মন্দির ৫০০ বছরের পুরনো একটা মন্দির, যেটা আজকে হচ্ছে যে নতুনভাবে সংস্কার হতে যাচ্ছে। আমি হচ্ছে যে আমার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে পেয়েছি। আমার চেয়ারম্যান ভাই বলছেন যে উনি এই বিষয়ে সহযোগিতা করবেন এবং আমরা যে এই মন্দিরে আসব, আসার যে আমাদের পথটা এটা হচ্ছে কাদামুক্ত, উনি সোলিং করে দিতে চাইছেন। ওনার পাশাপাশি আমিও আমার ইউনিয়ন পরিষদের পক্ষে এই মন্দিরের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ দর্শক, আপনারা যেমনটি শুনলেন, আমরা একটু কথা বলতে চাই আর একটু, সেটি হচ্ছে যে এই মন্দিরে আসলে যার সূচনায় আজকে অলঙ্কিত হলো, যে এই মন্দিরের যে সভাপতি চন্দন কুমার সরকার, তার সাথে আমরা একটু কথা বলবো, কথা বলে জানবো আপনি যেমনটি আমাদেরকে জানাবেন এই যে ৫০০ বছরের ঐতিহ্যবাহী একটি মন্দির, সেটি আজকে নবনির্বাচিত চেয়ারম্যানকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করালেন আগামী দিনে ভালো কিছু করবার লক্ষ্যে, সে বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ। এখানে আমাদের জন্মের অনেক বছর আগে, যে ৫০০ বছরেরও অনেক পুরাতন একটি মন্দির শীতলা দেবী। এখানে মা বোনের অত্র এলাকার, এটা একটা অধুসু শাহবাজপুর এলাকা, অত্যন্ত শাহবাজপুর যেটা আছে, এখানে ৪ ভাগের ৩ ভাগে হিন্দু। এই পূজা করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আসে বছরের একবার, এবং নিত্যদিনের এখানে কিছু কম বেশি পূজা পার্বণ হয়ে থাকে। তো এখানের কোনো একটা জায়গা নির্ধারণ ছিল না, ৩ জমির একটা মাল্লির কর্নারে হতো। তো এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার মা নারায়ণী সরকার একদিন বলল আমাদেরকে ডাকে, যে বাবা, যেহেতু তোমার বাবা নাই, তুমি ওখানে কিছু জমি দিয়ে মন্দিরটা প্রতিষ্ঠিত করে দাও। কোনো মা, এটা তো আমার পক্ষে সম্ভব না, যদি অত্র এলাকাবাসী সহযোগিতা করেন। আমাদের পাশে আছেন আমাদের অত্যন্ত সুপরিচিতি এবং কীর্তি সন্তান রংপুর সদরের প্রাক্তন মরহুম বদুজ্জামানের শ্রেষ্ঠ সন্তান আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন। ওনাকে আমরা পেয়ে ওনার জীবনের আজকে চেয়ারে বসার দ্বিতীয় দিন কর্মদিবসেই আজকে মন্দিরের ভিত্তি স্থাপন করলেন। এর জন্য আমরা অত্র এলাকার পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই, ওনার দীর্ঘায়ু কামনা করি। আগামী দিনের জন্য এই মন্দিরটা উনি প্রতিষ্ঠিত করে দেয়। আর যে জায়গাটা বললো, যে জায়গাটা আজকে একটা রাস্তার একটা জমি সমস্যা আসে, সেই জমিটা আমরা সবাই অত্র এলাকাবাসী আমরা বলবো, যদিও না দেয় আমার জমি ওই এক জায়গায় ছেড়ে দিয়েও প্রয়োজনে হলো আমি একটা রাস্তার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনলেন, আসলে তাদের একটাই দাবি, চিন্তা চেতনা, সেটি হচ্ছে যে এই যে মন্দিরটা, এখানে ৫০০ বছরের ঐতিহ্যবাহী একটি মন্দির, এটি আসলে দলমত নির্বিশেষে যদি সবার সহযোগিতায় আসে, এটি যদি আসলে পরিচালনা করা যায়, তাহলে হয়তো বা ঐতিহ্যবাহী যে মন্দিরগুলো ধারাবাহিকভাবে ধরে রাখতে চায় মানুষ, সেটি হয়তো বা ধরে রাখতে পারবে। পাশাপাশি একটা বিষয় বক্তব্যের মধ্য দিয়ে আপনারা শুনেছেন যে নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেনের বাবা, তিনি কিন্তু প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তারই সুযোগ্য পুত্র আজকে কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে। তিনি কিন্তু তার বাবার আদর্শই কিন্তু এখানে এই ধরে রাখবার জন্য কিন্তু ইতিমধ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তার বাবার স্বপ্নগুলো বাস্তবায়ন করবার লক্ষ্যে কিন্তু আজকে দ্বিতীয় দিনে তিনি কিন্তু ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সাধারণ মানুষের পাশে। তবে আমরা আজকে এই গ্লোবাল টেলিভিশনের লাইভের মধ্য দিয়ে আমরা একটা বিষয় জানাতে চাই নবনির্বাচিত চেয়ারম্যানকে, সদর উপজেলা যে ইউনিয়নগুলো রয়েছে, যে মন্দিরগুলো রয়েছে, প্রতিটি ধর্মীয় কাজের সাথে যেন সব সময় যেন সে তাকে যেন সাধারণ মানুষ পাশে পায়, তিনি যেন পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করে। আর পাশাপাশি এই এলাকার মানুষের একটাই দাবি ছিল যে এই মন্দিরটি যেন এখানে সুন্দরভাবে পরিচালনা করা হয়। এই মন্দিরের একটা কমিটি রয়েছে, একটা মন্দির পরিচালনা করতে গিয়ে কিন্তু অনেক ব্যয়বহুল খরচ তাদের হয়ে থাকে, সেটিও বিবেচনা করবেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। দর্শক, এই ছিল ৫০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সর্বশেষ তথ্য। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।